জয় হিন্দ এভরিওয়ান। আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কি দেওয়া রয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্প কোন বছর শুরু হয়েছে? উৎকর্ষ বাংলা প্রকল্প এটি কোন বছর শুরু হয়েছে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই উৎকর্ষ বাংলা প্রকল্প এটি শুরু হয়েছে 2016 সালে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এইরকম আজকে 30টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের আসন্ন এক্সাম গ্রাম পঞ্চায়েত সেখানে কিন্তু খুবই কাজে লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, রেড ক্রসের সদর দপ্তর কোথায়? রেড ক্রসের সদর দপ্তর কোথায়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে কিন্তু জেনেভাতে। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। রেড ক্রস এটি প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু 1863 সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি ডুনান্ট। পরবর্তী প্রশ্ন দেখো, পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে পানিহারি এটি কিন্তু রাজস্থানের একটি লোকনৃত্য। অপশান এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অপশান ডি, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু রেটিনল। এবং তোমাদের পরীক্ষায় এটাও আসে যে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? তোমরা রাখবে ভিটামিন এ এর অভাবে কিন্তু রাত কানা রোগ হয় বা নাইট ব্লাইন্ডনেস কিন্তু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেন? গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেন? তো এটি শুরু করেন কিন্তু বিহারের চম্পারণে। অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। চম্পারণ সত্যাগ্রহ এটি ছিল কিন্তু ভারতের মাটিতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন, যা বিহারের নীল চাষীদের শোষণের বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? তোমরা রাখবে বিশ্বের বৃহত্তম মরুভূমি হচ্ছে কিন্তু সাহারা মরুভূমি। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো আমাদের এই লাইকের টার্গেটটিকে অবশ্যই কমপ্লিট করে দেবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো কাকে বলা হয়? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এশিয়ার আলো বলা হয় কিন্তু গৌতম বুদ্ধকে। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি কিন্তু তিরুবনন্তপুরমে অবস্থিত। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ গঠনের সময় কয়টি জেলা নিয়ে গঠিত হয়? অর্থাৎ কয়টি জেলা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 14টি জেলা নিয়ে কিন্তু গঠিত হয় আমাদের পশ্চিমবঙ্গ। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে? সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে? প্রথম অভিনয় করেছিলেন কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ছবির নাম কি ছিল? ছবির নাম ছিল কিন্তু সোনার কেল্লা, যেটি প্রকাশিত হয় 1974 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রকূট ছদ্মনাম ব্যবহার করতেন কে? রাষ্ট্রকূট ছদ্মনাম ব্যবহার করতেন কে? তোমরা রাখবে এই যে রাষ্ট্রকূট ছদ্মনাম এটি ব্যবহার করতেন কিন্তু সমরেশ বসু। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পিএসএলভি এর সম্পূর্ণ রূপ কি? পিএসএলভি এর সম্পূর্ণ রূপ কি? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হচ্ছে কিন্তু পিএসএলভি এর সম্পূর্ণ রূপ। অর্থাৎ অপশন সি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধানত কোথায় সিনকোনা চাষ হয়? পশ্চিমবঙ্গের কোথায় প্রধানত সিনকোনা চাষ হয়? তোমরা রাখবে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু প্রধানত সিনকোনা চাষ করা হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হোয়াইট ওয়াশ শব্দটি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো, খেলা সম্পর্কে তোমাদের একটি প্রশ্ন আসবেই আসবে। তো কোন শব্দ আসতে পারে, কোন প্লেয়ার আসতে পারে? তো দেখো, এই যে এই হোয়াইট ওয়াশ যে শব্দটি রয়েছে, এটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভা অর্থ বিলকে তার বিবেচনার জন্য সর্বাধিক কতদিন রাখতে পারে? রাজ্যসভা অর্থ বিলকে তার বিবেচনার জন্য সর্বাধিক কতদিন রাখতে পারে? তোমরা রাখবে সর্বোচ্চ কিন্তু তারা 14 দিন কিন্তু রাখতে পারে, অর্থাৎ 2 সপ্তাহ রাখতে পারে। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু গুরু নানক। তোমাদের এটাও প্রশ্ন আসে যে শিখ ধর্মের মূল গ্রন্থের নাম কি? তোমরা রাখবে গ্রন্থ সাহেব হচ্ছেন কিন্তু শিখ ধর্মের গ্রন্থের নাম। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নির্বাচিত হন? তোমরা রাখবে রাজ্য নির্বাচন কমিশনার এটি কিন্তু রাজ্যপাল দ্বারা কিন্তু নিযুক্ত হন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প ডিজিটাল ইন্ডিয়া মিশন পুরস্কারে সম্মানিত হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প ডিজিটাল ইন্ডিয়া মিশন পুরস্কারে সম্মানিত হয়েছে? তোমরা রাখবে দুয়ারে সরকার যে প্রকল্প রয়েছে, এটি কিন্তু ডিজিটাল ইন্ডিয়া মিশন পুরস্কারে কিন্তু সম্মানিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ওয়াটার গ্যাসের উপাদান কি? ওয়াটার গ্যাসের উপাদান কি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন হচ্ছে কিন্তু এই ওয়াটার গ্যাসের মূল উপাদান। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো তিনি ছিলেন কিন্তু সরোদের সাথে যুক্ত। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই এটি কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1875 সালে। এবং মনে রাখবে এশিয়ার সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ হচ্ছে কিন্তু এই বোম্বে, এবং এর সদর দপ্তর কিন্তু মুম্বাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 18 বছর থেকে 21 বছর করা হয়েছে? তোমরা রাখবে এটি 61তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে কিন্তু 18 বছর করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? অ্যাটর্নি জেনারেল তিনি কার দ্বারা নিযুক্ত হন? তোমরা রাখবে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিযুক্ত হন। অপশন ডি তোমাদের এই প্রশ্নের হবে সঠিক উত্তর। অঙ্গামী উপজাতি কোথায় দেখা যায়? অঙ্গামী উপজাতি এটি কোথায় দেখা যায়? তোমরা রাখবে এই উপজাতি সম্পর্কে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। 2018 সালে যে মুর্শিদাবাদ এবং নদিয়াতে পঞ্চায়েত পরীক্ষা হয়েছিল, সেখানেও কিন্তু সেখানে এসেছিল টোটো উপজাতি। তো এই উপজাতি সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই অঙ্গামী উপজাতি এটি কোথায় দেখা যায়? তোমরা রাখবে এটি কিন্তু নাগাল্যান্ডে দেখা যায়। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। মাস্টারদা সূর্য সেন ছাড়াও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নেতা কে ছিলেন? নিচে 4টি অপশন দেওয়া রয়েছে। এই 4 জনের মধ্যে সূর্য সেন ছাড়াও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে ছিলেন? তোমরা রাখবে লোকনাথ বল ছিলেন কিন্তু সেই সময় একজনের বিখ্যাত নেতা, এবং তিনিও ছিলেন কিন্তু এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মেইন। পরবর্তী প্রশ্ন দেখো, ঠাকুমার ঝুলি কে লিখেছেন? ঠাকুমার ঝুলি এটি কে লিখেছেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই ঠাকুমার ঝুলি এটি লিখেছিলেন কিন্তু দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, অর্থাৎ অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তিস্তা নদী কোন নদীর উপনদী? তিস্তা নদী এটি কোন নদীর উপনদী? তোমরা রাখবে এই তিস্তা নদী এটি কিন্তু ব্রহ্মপুত্র নদী এর উপনদী।
অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ভারতের কোন অঞ্চলে কার্যকর হয়নি? কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত এটি ভারতের কোন অঞ্চলে কার্যকর হয়নি? তো মনে রাখবে এটি কিন্তু পাঞ্জাবে কিন্তু কার্যকর হয়নি। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। মেজর ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? মেজর ধ্যানচাঁদ তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তোমরা রাখবে এই মেজর ধ্যানচাঁদ তিনি কিন্তু হকি খেলার সাথে যুক্ত ছিলেন। হকির জাদুকর কিন্তু তাকে বলা হতো এবং তার জন্মদিন অর্থাৎ 29শে আগস্ট তারিখে কিন্তু ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় তার জন্মদিনকে উপলক্ষ করে। পরবর্তী প্রশ্ন দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন বিষাক্ত গ্যাস দায়ী ছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন বিষাক্ত গ্যাস দায়ী ছিল? তোমরা রাখবে এই ভোপাল দুর্ঘটনার জন্য কিন্তু মিথাইল আইসোসায়ানেট কিন্তু দায়ী ছিল। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এবং আমাদের যে লাইকের টার্গেট 100টি লাইক, তোমরা যারা এখনও লাইক করোনি এই লাইকের টার্গেটটিকে কিন্তু আমাদের কমপ্লিট করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।